This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটু আগেই যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে ট্রেনিং সেন্টারের অছিলায় নারী পাচারের ছক বড় চক্র কাজ করছিল এবং যে ট্রেনিং সেন্টারের সামনে এই আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেই ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে পুলিশ ছবি দেখাচ্ছি আপনাদের এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি চলছে পুলিশ কি বলছে দেখো আমি দেখাবো ভুয়ো সেন্টার ছত্তিশগড়ের সংস্থার নাম করে এভাবে মেয়েদেরকে পাচার করা হতো এবং এটা যেমন ক্লাসরুম পুলিশ অভিযান চালাচ্ছে রেল পুলিশের তরফে অভিযান চলছে জিতেন্দ্রকে নিয়ে আসা হয়েছে এবং আরও একটা নতুন তথ্য দিয়ে রাখি এরা কিন্তু বুঝে গিয়েছিল যেহেতু মেয়েগুলো উদ্ধার হয়েছে এবং এরা দুজন গ্রেপ্তার হয়েছে যে কোনো সময় এখানে অভিযান হবে এখান থেকেও কিন্তু পালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল সমস্ত কিছু প্যাক করে রাখা এই দেখো বিভিন্ন বক্সগুলোতে প্যাক করে রাখা কোথাও ফ্যান ব্লেড ওই ঘরে দেখলাম 24টা কম্পিউটার রয়েছে এবং এই যে বিভিন্ন জায়গায় সমস্ত জিনিসপত্র প্যাক করে রাখা জিতেন্দ্রকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান চলছে যেমন এই সেন্টারও চলছে জিতেন্দ্রর অবশ্য এখনও দাবি এটা সরকারি প্রতিষ্ঠান জিতেন্দ্র এটা সরকারি প্রতিষ্ঠান জি স্যার কোথায় কাগজ কোথায় সব কাগজ দিয়েছে পুলিশের কাছে হ্যাঁ তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন বন্ধ করে দিয়েছিলে কেন পালাচ্ছি না স্যার আমি পালাচ্ছি না স্যার আমি তো এইখানে আছি স্যার আমি তো কোথায় পালাচ্ছি আমি তো এখানে আছি বন্ধ ছিল না তো অফিস চালু আমরা তো আসছিলাম অফিসে কোথায় কাজ দেওয়া হতো মেয়েদেরকে ব্যাঙ্গালোরে কাজ দেওয়া হবে কোথায় কাগজপত্র কোথায় সব অফার লেটার সব দিয়েছি পুলিশে ক্যামেরা কি কাজ দেওয়া হতো এটা সরকারের কোন প্রতিষ্ঠান আপনার সরকারি এটা ডিডিউজি কে ভাই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কি কোম্পানিতে চাকরি দেওয়া হতো এটা আধার কোম্পানিতে চাকরিতে যাবে আধার কোম্পানি আধার ইলেকট্রনিক্স একদম দেখবে এখনো শুনতে পাচ্ছ যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু বলছে যে সরকারের একটি প্রকল্পে গ্রামের মেয়েদের কাজ দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান খোলা হয়েছিল অভিযুক্ত জিতেন্দ্র যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই জিতেন্দ্রকে নিয়েই কিন্তু এই সেন্টারে অভিযান চালানো হচ্ছে এবং যে সমস্ত জিনিসপত্র রয়েছে বিশেষ করে 24টা কম্পিউটার রয়েছে যে মেয়েদেরকে বিভিন্ন লটে পাঠানো হয়েছিল তাদের আইডি কার্ড রয়েছে তাদের যাবতীয় নথি রয়েছে সেই সমস্ত নথি কিন্তু পুলিশ এই মুহূর্তে সিজ করছে এই তদন্তে অত্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি পুলিশ বলছে রেল পুলিশের যে তদন্ত রেল পুলিশের তদন্ত বলছে এরা এই প্রতিষ্ঠান থেকে পালানোর চেষ্টা করছিল যে কারণেই কিন্তু এরা এই গোটা প্রতিষ্ঠানের যাবতীয় জিনিসপত্র প্যাক করে রেখেছিল আমি এমপ্লয়ি আচ্ছা আমি কোম্পানি এমপ্লয়ি আছি আমি কোনো কোম্পানি লোক নেই মালিক কে আছে আপনারা সার্চ করুন ঠিক আছে আমি মালিক কে চেনো না আপনি কি মালিককে চেনেন না এটা মালিক হিসাবে না এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা আপনি কাজ ছিল এবং আমরা যেমন দেখো হোস্টেল প্রথমে অফিস দেখালাম এবার কিন্তু মেয়েদেরকে যেখানে রাখা হতো হোস্টেল সেই হোস্টেলে পুলিশ জিতেন্দ্রকে নিয়ে যাচ্ছে ভিন রাজ্যে পাচারের আগে মেয়েদেরকে যে হোস্টেলে রাখা হতো সেই হোস্টেলে নিয়ে যাচ্ছে পুলিশ আস্থা অর্জনের জন্যই কিন্তু এই হোস্টেলে মেয়েদেরকে রেখে নিচে কাজ শেখানো হতো এবং মেয়েদেরকে বলা হতো আমরা তোমাদের কাজ শেখালাম এবার তোমাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাব কাজ করার জন্য আমি ঘরগুলো দেখাবো যে ঘরগুলোতে মেয়েরা থাকতো এবং বিভিন্ন জিনিসপত্র রয়েছে গোটা বাড়িটা 1 লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল মান্থলি আমি একবার দেখাবো ছবিটা হোস্টেলে পুলিশ এই মুহূর্তে রেল পুলিশের যে অফিসাররা তদন্ত করছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আরও একটা বিষয় বলবো যে জেলায় জেলায় পুলিশের তরফে নজরদারি নেই প্রতিনিয়ত এইভাবেই ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান খুলে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদেরকে কাজের নামে রেল পুলিশের হাতে 56 জন উদ্ধার হয় তারপরেই কিন্তু এই অভিযান শুরু করা হয় রেল পুলিশের তরফে সরাসরি সেই ছবি TV9 বাংলার দর্শকদেরকে দেখাচ্ছি জিতেন্দ্রকে নিয়ে পুলিশের অভিযান রেল পুলিশের 56 জন যুবতীকে উদ্ধার করা হয়েছে 2 জন গ্রেপ্তার কলকাতার বাসিন্দা জিতেন্দ্র তাকে নিয়ে ওই যে অফিস এবং হোস্টেল সেখানে রেল পুলিশ তল্লাশি চালাচ্ছে এই ওপরে প্রসেনজিৎ এখানে কি হতো তুমি দেখালে ঘরগুলো এটা ওপরে বোধহয় ছাদে নিয়ে যাওয়া হয়েছে দেখো গোটা বাড়িটাই পুলিশ সার্চ করছে রেল পুলিশের তরফে গোটা বাড়িটাকে সার্চ করা হচ্ছে তোমরা কোন কোম্পানিতে চাকরি দিচ্ছিলে স্কুটার কোম্পানিতে তো ইলেকট্রিক স্কুটার হ্যাঁ ইলেকট্রিক স্কুটার হোটেল ম্যানেজমেন্ট ইলেকট্রিক স্কুটার নো কমেন্টস আর কে আছে তোমাদের সঙ্গে ইলেকট্রিক আর কে আছে তোমাদের সঙ্গে চাকরি দিতে যাচ্ছিলে কোম্পানিতে তোমরা হোটেল ম্যানেজমেন্ট করিয়ে মেয়েদেরকে এবং ব্যাঙ্গালোরে যদি নিয়ে যাবে হয় তাহলে পার্টনার ট্রেনে কেন তুলেছিলে কোথা থেকে মেয়েদেরকে নিয়ে আসা হতো
একদম দেখো অসংলগ্ন কথা বলছে। তারা বলছে যে তারা একটি স্কুটার কোম্পানিতে চাকরি দিত, কিন্তু নিচে যা কিছু রয়েছে কাগজপত্র তাতে দেখা যাচ্ছে এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হতো। তারা নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে, কিন্তু তোলা হয়েছিল পাটনাগ্রামী ট্রেনে। যদিও জিতেন্দ্রর এখনো দাবি ব্যাঙ্গালোরের মোবাইল কোম্পানি প্রথমে বলা হয়েছিল, এখন এখন তারা বলছে একটি স্কুটার তৈরির কারখানায় সেখানে চাকরি দেওয়ার জন্য মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা কিন্তু হোটেল ম্যানেজমেন্টের। এবং নিচে একটি বেস কিচেন খোলা হয়েছিল যেখানে রান্না শেখানো থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্টের বেশ কিছু কাজকর্ম মেয়েদেরকে শেখানো হতো। এই পুরো যে ভবনটা কয়েকটা ফ্লোর রয়েছে, 1 লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। সেই গোটা ভবনটা রেল পুলিশ সার্চ করে দেখছে। এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি। প্রশান্তজি, একটা কথা বলো, তুমি একটু আগেই বলছিলে যে এভাবে অনেকগুলোই ব্যাঙের ছাতার মতো এই ধরনের ট্রেনিং সেন্টার খুলেছে এবং তাদের এই ট্রেনিং সেন্টারের আড়ালে অনেক রকম অসামাজিক কাজ হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে রেল পুলিশের হাতে এরা ধরা পড়েছে, কিন্তু এই স্থানীয় পুলিশ প্রশাসন তাদের কোথায় নজরদারি, তারা কোথায় এ ব্যাপারে তাদের কোনো রকম বক্তব্য পেলে? দেখো, গ্রামেগঞ্জে, উত্তরবঙ্গের গ্রামেগঞ্জে লিফলেট বিলি করা হয়েছিল, যারা কর্মপ্রার্থী যোগাযোগ করুন, এভাবে মেয়েদেরকে জোগাড় করা হয়। এর আগেও উত্তরবঙ্গ থেকে প্রচুর মেয়েদেরকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গ না, নেপাল থেকেও প্রচুর মেয়েরা এভাবে পাচার হয়। জেলা স্তরে কোনো নজরদারি নেই জেলা পুলিশের তরফে। বিভিন্ন এনজিওগুলো বলছে যে প্রতিটি সময় এভাবেই এই ধরনের পাচার চক্র চলে এবং